26.2-এর অঙ্কতে যে তথ্য দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে এবং তাদের পরিসংখ্যা 135 থেকে 40, পরিসংখ্যা 6 এরকমভাবে যে তথ্য দেওয়া আছে তাতে উচ্চতার মধ্যমা নির্ণয় করতে হবে। তো এই জন্য আমাদের প্রথমে এরকমভাবে ক্রমযৌগিক সংখ্যা, এইটা আমাদের ক্রমযৌগিক সংখ্যাটা নির্ণয় করতে হবে। এখানে এটা 6, 10 6 16, তারপর হচ্ছে 16 আর 19 35, 35 আর 22 57, 57 আর 20 77, 77 আর 16 6 7 13 3 7 8 থেকে 9 100। তাহলে আমাদের এখানে n ইকুয়াল টু হচ্ছে 100। তা আমাদের পর্যবেক্ষণ তাহলে হবে 100/2 সমান 50, 50তম পর্যবেক্ষণ এবং 51তম পর্যবেক্ষণ, 51তম পর্যবেক্ষণ হবে মধ্যমা। তো এখানে 51তমের মধ্যে কোথায় পড়ছে? এই যে 35 পর্যন্ত পড়ছে না, 35 থেকে 36 থেকে 51 52 যা হবে, কিন্তু এর মধ্যে 57 আছে, তার মানে এইটা হবে। তাহলে মধ্যমা আমরা লিখতে পারি এই যে এই শ্রেণীটা পড়বে, মধ্যমা শ্রেণী হবে 150 থেকে 155। তাহলে এখানে দেখো এল ইকুয়াল টু হচ্ছে তাহলে 150, তারপরে সিএফ ইকুয়াল টু হচ্ছে, যেমন এই যে পর্যবেক্ষণ সিএফটা হবে 35, এফ হবে এটা 22, এইচ হবে 5, আর এন তো আমাদের জানাই আছে 100। তাহলে মধ্যমা মান এইভাবে এই ফর্মুলায় হিসাব করতে হবে, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এখানে এবার 150 মানটা বসিয়ে দিলাম, তাহলে প্লাস n/2 মানে হচ্ছে 50 মাইনাস সিএফটা হচ্ছে 35 বাই এফ হলো 22 ইন্টু 5। তাহলে 150 প্লাস 50 তে 15 ইন্টু 5/22। তাহলে 150 যুক্ত 75/22। 75কে 22 দিয়ে ভাগ করলে মোটামুটি এখানে ভাগ করে দেখা যাক, 75 22 দিয়ে ভাগ করলে 66 9 0 4 88 আর 2 0, মোটামুটি 41 করে দেওয়া যায়। তাহলে এটা হবে 150 প্লাস 3.41, তাহলে এটা হবে 153.41 সেন্টিমিটার। মধ্যমা মান এটা বেরিয়ে গেল। এবার দ্বিতীয়টা দেখো, শ্রেণী বলছে, শ্রেণীর সীমানার দিয়েছে 0 থেকে 10, 10 থেকে 20, এরকমভাবে তাদের পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে যদি ক্রমযৌগিক পরিসংখ্যা লিখি, ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে এটা লিখতে পাচ্ছি আমরা 4 7 4 11 11 10 21 34 34 আর 10 46
52, এটা আরেকবার দেখা যাক 4, 7 4 11, 11 2 21, 21 আর 15 36, 36 আর 10 46, 46 আর 8 54, 54 আর 5 59। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 59। তা এখানে ক্রমযৌগিক 59/2 প্লাস 1, তাহলে আমাদের মধ্যমার পর্যবেক্ষণ সংখ্যাটা হবে, মধ্যমার পর্যবেক্ষণ সংখ্যাটা হবে কত? 59, যেহেতু বিজোড়, প্লাস 1/2, তার মানে 60/2 ইকুয়াল টু 30তম পর্যবেক্ষণ। এখন 30 কোথায় পড়ছে? 21, এইখানে 36-এর মধ্যে, 21-এর বেশি এবং 36তম মধ্যে পড়ছে। তাহলে শ্রেণীটা হবে এইটা 30। তাহলে 30 থেকে 40টা হবে মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণীটা হবে 30 থেকে 40। তাহলে এখানে L ইকুয়াল টু হবে 30, আচ্ছা, CF হবে 21, F হবে তার পরিসংখ্যা 15, n তো আগের থেকে জানা আছে 59, আর H ইকুয়াল টু হচ্ছে শ্রেণীর বিয়োগফল 10। তাহলে এবার মধ্যমা মান সমান হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। এটা ইকুয়াল টু হচ্ছে 30, এলটা 30 প্লাস n/2 মানে হচ্ছে 59/2 মাইনাস CF 21 বাই, এইখানে প্লাস বাই F মানে 15 ইন্টু 10, H মানে 10। তাহলে 30 প্লাস, এখানে দেখো 2/59 থেকে 42, 59 থেকে 42 বাদ দিলে হবে 42 বাদ দাও 59, 42 বাদ দিলে 17, 17/2, নিচে এখানে 15 থাকে, আচ্ছা এখানে একটু কাটাকুটি করে দাও, 10, 2/3 করে দাও, 2 কাটাকুটি করে 2/3, এই 2 দিয়ে আবার কেটে গেল। তাহলে এটা হলো 30 প্লাস 17/3, 30 প্লাস 17/3। তাহলে এটা মানটা কত হবে? 30 প্লাস 3 × 5 = 15, 2 0 6, আবার 6 3টে 6, তো অনেক 6 চলে আসে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 30 যুক্ত 5.67 কাট। তাহলে এটা হবে 30 35 যুক্ত 0.67, এটা হলো মধ্যমা মান।